বক্তব্য, তিনি এই বিষয়টি থেকে দূরে থাকতে চাচ্ছেন বা তাকে যাতে টানাটানি করা না হয় তিনি সেই দাবিটি করেছেন। এবং এই বিষয়টি আসলে কতক্ষণ চলবে আমরা আসলে বুঝতে পারতেছি না। আমি আমার ব্যক্তিগত অভিমতটি জানাবো যে তিনটি জীবন কিন্তু এর মধ্যে জড়িয়ে পড়েছে, শর্মিলার জীবন, আলম হাসানের জীবন এবং আলম হাসানের স্ত্রী মুক্তার জীবন, সবার এবং তাদের অনাগত ভবিষ্যতের জীবন। এই সব কিছুর কথা চিন্তা করে হলেও আমার মনে হয় আলম হাসান মাপ চেয়ে হোক বা যেভাবেই হোক তিনি এই বিষয়টি সমাধান করা উচিত। শর্মিলার সাথে পার্সোনালি কথা বলা উচিত বলে আমি মনে করি, কারণ আমরা নারীদেরকে সম্মান করি, নারীর ইজ্জত কখনো নষ্ট হোক আমরা সেটি চাই না। যেভাবে হোক তাদের তিনজনের একটা বন্ডিং আমরা চাই, তারা যাতে তাদের কারো প্রতি কাদা ছড়াছড়ি না করে এবং অনলাইনে এসে শপথ করে নেয় যে তারা কারো প্রতি কারো নাম কেউ কখনো উচ্চারণ করবে না এবং সবাইকে আজীবনের জন্য সবাই ভুলে যাবে। এইভাবে হচ্ছে যে চললে আমার মনে হয় এই বিষয়টি সমাধানে আসা সম্ভব। না হলে প্রতিনিয়ত কিন্তু এভাবে সাইবার বুলিং এর শিকার হইতে হবে আলম হাসানের স্ত্রীকে এবং শর্মিলাকে, সাথে আলম হাসানকেও। আলম হাসান সুখে শান্তিতে সংসার করুক, আমরা এটি কামনা করি। আর সবার প্রতি অনুরোধ থাকবে যে এগুলো বিষয়ে আপনারা একটু সোচ্চার হন, আপনারা একটু দাবি তুলুন যে যাতে করে ভবিষ্যতে আর কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু আমাদেরকে দেখতে না হয়। ঠিক আছে, তো আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে, শর্মিলার কথাগুলো কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।